আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম ঘরোয়া আয়োজনে খুব মজার একটি খাবার। দুপুরে ভাত কিংবা তরকারির ঝামেলা না করে আজকে ভাবলাম গরম গরম বোনা খিচুড়ি আর সঙ্গে যদি ডিম ভাজা হয় তাহলে কেমন হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। তো খিচুড়ি এমন একটা খাবার যেটা খেতে যেমন মজা, রান্না করতে তেমন কোনো বেশি ঝামেলা নেই। আর বৃষ্টির দিন কিংবা একটু ঠান্ডা আবহাওয়ায় গরম গরম বোনা খিচুড়ির সঙ্গে যদি ডিম ভাজা, ব্যাপারটাই কিন্তু অন্যরকম। তো প্রথমে আমি নিয়েছি মুগ ডাল, মুগ ডালটা হালকা ভেজে নিয়েছি। তারপর নিচ্ছি মসুর ডাল, মসুর ডাল, মুগ ডাল, তারপর চিনি গুঁড়ার চাল, সাথে কিন্তু আলুটাও আমি এভাবে কুচি করে নিয়েছি। তো সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে এখানে ভিজিয়ে রাখছি প্রায় 20 মিনিটের মতো। এবার আমি রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। আর তেলটাও কিন্তু আমি পাশাপাশি গরম করে নিচ্ছি। গরম করে নেওয়া শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গোটা গরম মসলা, এলাচ, দারচিনি, লং সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে কিন্তু আদা কুচি, রসুন বাটা সবগুলো একসাথে ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি। চাল ডাল ভালো করে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ভুনে নিচ্ছি। আর এই ভুনার কারণে কিন্তু খিচুড়ি সাধারণত খিচুড়ির চেয়ে অনেক বেশি মজা হয় আর সুস্বাদু হয়। চাল ডাল ভালো করে ভুনে নেওয়ার পর প্রয়োজন মতো আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এবার ডেকে দিয়ে রান্না করতে দিচ্ছি। মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে দিচ্ছি আর সাথে কিন্তু এখানে ফালি করা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। খিচুড়ি যখন ফুটতে শুরু করে তখন রান্নাঘর জুড়ে যে গন্ধটা ছড়িয়ে পড়ে, সত্যি বলতে তখনই কিন্তু খেতে ইচ্ছে করে। এদিকে খিচুড়ি রান্না হওয়ার পাকে পাকে আমি ডিমটাও ভেজে নিচ্ছি। ডিম ভাজার সময় সামান্য লবণ আর মরিচ দিয়ে ভালো করে ডিমটাও ভেজে নিয়েছি। গরম গরম ভুনা খিচুড়ি সঙ্গে ডিম ভাজা হলে আর কিছুই লাগে না। অবশেষে খিচুড়িটা যখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং চাল ডাল সবকিছু একসঙ্গে মিশে গেছে, তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতে তো পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে মজাদার হয়েছে আমাদের বোনা খিচুড়ি। উপরে সামান্য পরিমাণে কাঁচামরিচ পরিবেশন করলে কিন্তু একদম জমে যাবে। আজকে দুপুরের আয়োজনে খুব বেশি কিছু না, সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু বোনা খিচুড়িটা রান্না করেছি। কিন্তু পরিবারের সবাই যখন একসঙ্গে বসে খাবে তখন কিন্তু অসাধারণ হয়ে যাবে। আমার কাছে আসলে খাবারের আসল আনন্দ এখানে, দামি কোনো আয়োজন নয়, নিজের হাতে রান্না করা খাবার আর পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়া। আপনারা চাইলে খুব সহজে বাড়িতে এই বোনা খিচুড়ি তৈরি করে দেখতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আপনারাই বলুন, বোনা খিচুড়ির সঙ্গে আপনাদের সবচেয়ে বেশি কি খেতে ভালো লাগে, ডিম ভাজা নাকি বেগুন ভাজা? তো ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর এমন ঘরোয়া রান্নার ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ